अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी वन राइड फोर डेस्टिनेशंस टोटल 1550 किलोमीटर्स ढाका रंगामती बंदरबन एंड कॉक्सेस बाजार। यार ये बड़ा ज़बरदस्त है कि एक ही राइड के अंदर 4 डिफरेंट डेस्टिनेशंस यहाँ पे दिखाई जा रही हैं। वीडियो बहुत अमेजिंग होने वाली है। चलते हैं पहले वीडियो देखते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल में नहीं तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हम हैं आपके रिएक्टिंग नेबर्स। चलो जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। বর্ষাকাল আর আমাদের মতো ট্রাভেল প্রেমীদের জন্য এই সিজনটার চেয়ে বড় গিফট আর কিছু হতে পারে না। পাহাড়, বৃষ্টি, মেঘলা আকাশ আর সাথে যদি থাকে লেক বা সমুদ্রের একটু ছোঁয়া, দেন বিলিভ মি দিস বিকামস এ মেমোরি ইউ ক্যান নেভার ফরগেট। এই ট্যুরটা ছিল এক্স্যাক্টলি এমনই একটা এক্সপিরিয়েন্স। ঢাকা থেকে রাঙামাটি, রাঙামাটি থেকে বান্দরবন, তারপর নীলগিরি হয়ে থানচি রোড দিয়ে কক্সবাজার। কি পাইনি এই ট্যুরটাতে আমরা! পাহাড়ের ফ্রেশ হাওয়া, মেঘের মাঝে ডিসঅ্যাপিয়ারিং রোডস, কাপ্তাই লেকে নাইট স্টে আর মেরিন ড্রাইভে শীতল রোদের ছোঁয়া। আর সব থেকে বড় যে ব্যাপারটা, একটা আনপ্রেডিক্টেবল রাইড থ্রু সাম অফ দ্য মোস্ট ব্রেথ টেকিং রোডস ইন বাংলাদেশ। পুরো ট্যুরটা জুড়ে বর্ষার বৃষ্টি আমাদের সাথে ছিল, একটা কনস্ট্যান্ট রিদমের মতো। একটা অন্যরকম শান্তি ছিল এই বৃষ্টিতে। স্ট্রেস, রাশ সব ভুলে যাওয়া যায় এই বৃষ্টির ছোঁয়ায়। This wasn't just a ride, it was a feeling, a memory, a monsoon story we will carry forever. अच्छा, मुझे ऐसा लग रहा है जैसे बाहर भाई की वीडियोस नहीं देखते उस तरह की। हाँ, অলরেডি অনেক লেট হয়ে গেছে আমাদের বের হওয়ার কথা ছিল 4টা, 5টা বাজে। তো একটু একটু করতে করতে এখন বাজে 7টা। তো আজকে আমরা বেসিক্যালি যেতেছি রাঙামাটি, আর সাথে আছে নিলয়, ফাবি আর অ্যাজ ইউজুয়াল দুইটা। मौसम बड़ा ज़बरदस्त है। প্রায় 100 কিলোমিটার রাইড করার পর কুমিল্লা ক্যান্টনমেন্টের আগে আমরা একটা ছোট্ট ব্রেক নিই। তখন প্রায় দুপুর 12টা। শুরু থেকেই ওয়েদারটা ছিল অনেক মেঘলা, বাট রেইনকোট পরে থাকার কারণে গরমটা অনেক বেশি ফিল হচ্ছিল। অ্যান্ড অনেস্টলি আমরা অনেক বেশি বৃষ্টি এক্সপেক্ট করতেছিলাম, কারণ বৃষ্টির মধ্যে রাইড করার যে প্রশান্তি সেটা অন্যরকম। যারা এরকম ওয়েদারে ট্যুর দিয়েছে তারা ইজিলি রিলেট করতে পারবে এই ব্যাপারটা। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার রাইডিং স্টার্ট করলাম রাঙামাটির উদ্দেশ্যে। আর কুমিল্লা ক্রস করার পর থেকেই শুরু হলো অনেক বৃষ্টি, আর ওই মোমেন্টটা থেকে আমরা আমাদের ট্রিপটা এনজয় করা শুরু করি। बहुत ज़्यादा। রাঙামাটি যাওয়ার জন্য অবভিয়াসলি চট্টগ্রাম দিয়ে যেতে হবে, আর ভাটিয়ারি রোড দিয়ে যদি না যাই তাহলে কি হয়? রাইডিংটা বলতে গেলে আমরা ভালো এনজয় করতেছিলাম, বাট অনেস্টলি পুরো জার্নিটা এতটা স্মুথ ছিল না। নিলয় আর ফাবি এক বাইকে রাইড করতেছিল, সো ওদের জন্য আরো বেশি কষ্ট করছিল ব্যাপারটা, বিশেষ করে ফাবির আরো বেশি, কজ N160 পিলন সিটটা অনেক বেশি হার্ড। তার উপর অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে কমিউনিকেটরের সিগন্যাল ইস্যু, সো যার কারণে আমাদের তুলনামূলক কয়েকবারই ব্রেক নিতে হয়। কিন্তু রাঙামাটি ঢোকার পরে সবকিছু চেঞ্জ। মেঘ, বৃষ্টি ভেজা রাস্তা, পাহাড়, ওই সব কিছুর মধ্যে এক অন্যরকম অনুভূতি ছিল। বৃষ্টির জন্য পাহাড়ের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল প্রকৃতি তার নিজের মতো জেগে উঠেছে। আর সব দেখতে দেখতে আমরা রাঙামাটি সিটিতে চলে আসি। আমাদের রিসোর্ট অলরেডি বুক করা অ্যান্ড বোট দিয়ে আমাদেরকে পিক করার কথা ছিল। রিসোর্টটা যেহেতু একটু লেকের মধ্যে, তখন প্রায় 10 থেকে 12 ঘন্টা কন্টিনিউয়াসলি রাইড করছি আমরা। আর সময় ছিল অ্যারাউন্ড সন্ধ্যা 6টা থেকে 7টা। আমাদের বডি ছিল একদম এক্সস্টেড অ্যান্ড ড্রেস সব ভেজা, একরকম ইরিটেশনই ফিল হচ্ছিল। সো দেরি না করে আমরা ডাইরেক্ট চলে যাই ঘাটে।
10 ঘন্টা রাইডের পরে বাইক পার্কিং করলাম ডিফারেন্ট একটা জায়গায়। ভাই আসছে আমাদেরকে পিক করতে। তোমরা কি আউট অফ সেন্স হয়ে গেছো? আমাদের এখন এই জায়গা থেকে আবার বোটে করে প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে। রিসোর্টে পৌঁছানোর পর আমরা প্রথমে ফ্রেশ হয়ে একটু হালকা বিশ্রাম নিলাম। অনেক ক্লান্ত ছিলাম, কিন্তু সারাদিন নেটওয়ার্কের বাইরে থাকার কারণে কাজ জমে গিয়েছিল, তাই চেষ্টা করছিলাম কাজগুলো এগিয়ে নিতে। বাইরে থেকে লাইভ মিউজিকের সাউন্ড পাচ্ছিলাম আমরা, তাই কিছুটা কাজ শেষ করে ডিনারের জন্য ডাইনিংয়ে চলে যাই। খাবার আসতে আসতে কিছুক্ষণ লাইভ মিউজিকটা উপভোগ করি, তারপর ডিনার শেষ করে আমরা রুমে চলে যাই, কারণ আমাদের প্ল্যান ছিল সকালে তাড়াতাড়ি উঠে রাঙামাটি যতটুকু পারি আমরা এক্সপ্লোর করব। বেশি এনজয় করছি আমরা। কায়াকিং শেষ করার পরেও স্টিল বৃষ্টি হচ্ছিল, তাই বসে না থেকে আবার বেরিয়ে পড়লাম। সাথে ছিল গাইড হিসেবে আমাদের বোটম্যান রিঙ্কু ভাই, কারণ রাঙামাটিতে এটাই আমাদের ছিল ফার্স্ট ট্যুর, সো তেমন ভাবে কিছুই চিনি না। দেন রাঙামাটি কাপ্তাই লিংক রোড দিয়ে যখন ঘুরতেছিলাম, একপাশে লেক একপাশে পাহাড়ি রাস্তা, সেসব দেখতে দেখতে জাস্ট মাথায় একটা কথাই বারবার আসতেছিল, বাংলাদেশেও এত সুন্দর জায়গা আছে। এর আগেও আমরা অনেক জায়গায় ঘুরছি, বাট রাঙামাটি রিয়েলি ফেল্ট ডিফারেন্ট। মনে হচ্ছিল যে এই জায়গাটাতেই থেকে যাই, কিন্তু দুঃখের ব্যাপার বৃষ্টির জন্য আমরা ঠিকমতো রাঙামাটি এক্সপ্লোরও করতে পারি নাই, আবার ড্রোন ক্যামেরা ফুটেজ তেমন কিছুই নিতে পারি নাই, আবার আমাদের হাতে সময়ও ছিল না, চলে যেতে হবে কালকে। কিন্তু ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আবার আসবো এই রাঙামাটি, আবারও এক্সপ্লোর করব রাঙামাটির প্রতিটি কর্নার। আর এইবার রাঙামাটি থেকে বান্দরবনে যাওয়া। বান্দরবনে পৌঁছাতে পৌঁছাতে গতকাল আমাদের প্রায় রাত 8টা বেজে যায়, আর আমরা থাকার জন্য জাস্ট একটা নর্মালি হোটেল বুক করি। বান্দরবনে তেমন ঘোরার কোনো স্পেসিফিক প্ল্যান ছিল না, কারণ আমাদের মেইন টার্গেট ছিল থানচি এবং আলীকদম হয়ে কক্সবাজার যাওয়া। কিন্তু there was an obstacle waiting for us.
আচ্ছা কক্সবাজার রুট এদিক দিয়ে না কোন দিক দিয়ে যেতে হবে? কক্সবাজারে আপনার জিডিবি আসছে ওদিক দিয়ে ভালো হবে। এদিক দিয়ে? হ্যাঁ না আমরা এই থানচি হয়ে যেতে গেছি। থানচি কাদাবটা বেটার হবে, কারণ প্রচুর বৃষ্টি পড়ছে, তখন পাহাড় পড়ে গেছে অনেক। আচ্ছা আপনার জিডিবি আসছে ওদিক দিয়ে যান, রিস্ক নিয়ে লাভ নাই। তো আমরা আরও কয়েকজনের সাথে কথা বলি এবং ম্যাক্সিমাম পার্সনই সাজেস্ট করতেছিল যে ওই রুট দিয়ে যাওয়া উচিত হবে না, কজ অনেক বেশি বৃষ্টি হইতেছিল, অনেক জায়গায় পাহাড় ধস হইছে, পাহাড়ের রাস্তা এমনিতেই অনেক রিস্কি, আর তার উপর বৃষ্টি, স্পেশালি বাইক রাইডারদের জন্য এটা ছিল আরও অনেক বেশি ডেঞ্জারাস। কিন্তু আমরা তো যাবই, অ্যান্ড honestly that was a very risky decision that led us to the most adventurous and beautiful ride of our lives. এখানে যে বৃষ্টি হইতেছে, বৃষ্টির পরে যাই না থানচির কি অবস্থা, রিস্ক নিয়ে যেতেছি, কিন্তু যে ওয়েদার অন্যরকম একটা ফিল, আর এই ফিলটা নেওয়ার জন্য যেতেছি। আই ডোন্ট নো যে কী অবস্থা, আরও যাওয়া যাবে কি না, কন্ডিশন কীরকম দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। যখন থানচি যাওয়ার And finally we are here, Cox's Bazar, the last destination of this journey. এই সমুদ্র শহরে আসলে কখনো বোরিং লাগে না, বারবারই ফিরে আসতে ইচ্ছে করে। There is something about this place, the sound of the waves, fresh air, the endless horizon. It just hits differently every time. কক্সেস বাজারে আমরা একদিন স্টে করি, অ্যান্ড অনেস্টলি 3 দিন ধরে আমরা অলমোস্ট অমানবিকভাবে রাইড করতেছি, বাট কক্সেস বাজার ওয়েলকামড আস উইথ পিওর কামনেস। দ্য ওয়েদার ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য লাস্ট 3 days. মিষ্টি রোদ, মৃদু বাতাস, such a soothing and peaceful vibe.
It felt like the ocean was telling us to slow down and just breathe. Just like that, we started preparing to head back to Dhaka the next day. वो देखो And इधर this से was कितना the end of खूबसूरत our लग रहा है, इधर journey. पानी এই है। পুরো ট্রিপটা Wow! আমাদের জন্য ছিল full of thrill, challenges, emotions and unforgettable memories. And one thing we truly realized, Bangladesh has some incredibly beautiful places that you should definitely explore. এই সমুদ্র পাড়েই শেষ করছে আমাদের এই গল্প। হয়তো আবার দেখা হবে নতুন কোনো জার্নি নিয়ে। আর ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম, স্টে সেফ। आउटस्टैंडिंग वीडियो, बहुत मजा आया हमें वीडियो देख के। और जिस तरह से वीडियो स्टार्ट होती है ना, उनकी तैयारी से, किस तरह से वो लगेज पैक कर रहे हैं, शूज टाई कर रहे हैं, ऐसे सही सिनेमैटिक वीडियो थी, वो फिल्म बनाई हुई है ना फिल्म बनाई उन्होंने। हुई थी। और आप देखो कि ये पहली दफा हुआ है, इससे पहले भी हमने बाइक राइड्स देखी हैं, हाँ जी। ग्रुप में भी देखी हैं, बिल्कुल। लेकिन वाकई में जिस मौसम को कैप्चर करने के लिए निकल रहे होते हैं वो उनको वही मिल जाए, वो हमने फर्स्ट टाइम देखा है। बड़ा जबरदस्त तरीके से उन्होंने उसको कैप्चर किया। उसकी जो एक वीडियोग्राफी है वो बहुत शानदार और है। आप देखें कि नॉन स्टॉप उनको बारिश मिल रही है और थंडरस्टॉर्म थी, आपको Oh, बकायदा से yes, ठंडा बिल्कुल। था। हाँ, बिल्कुल ऐसे। अच्छा, सिर्फ मुझे- उनको धूप जो है ना वो कॉक्सेस बाजार में कहीं जाके मिली है, वो तो वरना आ गया ना, टोटल last क्लाउडी में था। और मैं वही yes। देख रहा था कि यार स्लिपरी रोड्स होती हैं और वो गए भी पहाड़ों वाली साइड हाँ के जी। ऊपर है, डेंजरस था, ज्यादा अच्छा, डेंजरस और जैद हम जो चीज आज तक देखना चाह रहे थे ना कि भाई मॉनसून के अंदर ये फॉरेस्ट, रंगामती, बंदरबान किस तरह किस से तरह दिखते से हैं, दिखते वो आज इस वीडियो के अंदर हम लोगों ने ऐसे देखा। ही। बिल्कुल basically। ऐसे ही है। और इतनी खूबसूरती के साथ उन्होंने सारी जगहों को दिखाया, और चलते चलते रूट्स के साथ साथ जो उन्होंने रिजॉर्ट्स दिखाए हैं, मतलब जी। खास तौर पे जो पहले रिजॉर्ट पे वो गए, रंगामती के जिसमें अंदर। कश्ती में बैठ के वो आगे गए, गए थे। वो वो तो बहुत ज्यादा बहुत अच्छा, ideal ऐसे location। आइलैंड के ऊपर बना हुआ और टोटल हर तरफ से वो पानी से घिरा हुआ हाँ। है, इतना वो खूबसूरत लग रहा था। और आप देखें ना सारा वुड से बना हुआ है, जैसे बैम्बू से बनाया हुआ बिल्कुल है ऐसे ही उसको। है। उसके जो ड्रोन शॉट्स थे वो भी बहुत बहुत जबरदस्त है, खूबसूरत थे। और खास तौर पे जो व्यू पॉइंट दिखाए गए हाँ, जहाँ पे कुछ नजर नहीं आ Titanic रहा view था। point। अच्छे, बहुत लेकिन आप अच्छा देखो लग कि रहा उसका भी एक अपना मजा था कि आप जहाँ पे खड़े हो आपसे नीचे सिर्फ और सिर्फ बादल। अच्छा, वैसे और जैसे कुछ। आपको याद हो इस तरह के हमने भी काफी जगह हाँ। देखी है कि आगे टोटल बादल है और कुछ नजर आ ही नहीं रहा। हाँ, ये बिल्कुल। मल्टीपल टाइम हाँ। होता है कि जाते हम किसी व्यू को देखने के लिए वहाँ पे, लेकिन view ही लेकिन नजर व्यू नहीं नहीं होता आता। वहाँ। में नजर आ रहा था। एक्चुअली बारिश इतनी ज्यादा थी तो वो मिस्ट की वजह से आपको दिखा रहे हैं कि वैली नजर नहीं है, हाँ। लेकिन जहाँ से वैली नजर आई उफ, वो बहुत ये खूबसूरत लग वाइड रहा व्यू था। आपको पूरी हाँ, वैली का yes, मिलता है। yes। अच्छा, सही है। फिर कॉक्सेस बाजार का एक व्यू भी मुझे बहुत अच्छा लगा कि यहाँ पे आप पूरी बीच देख रहे हो ग्रीनरी देख रहे हैं और दूसरी इधर तरफ। ग्रीनरी है कमाल की, बहुत ज्यादा खूबसूरत। हाँ, भाई बिल्कुल। हमें ये वीडियो बहुत अच्छी लगी, हमने एंजॉय किया, और बहुत से ऐसे सीन्स हैं बाकी जिसको देख के ना आप अपने आप को बड़ा रिलैक्स फील बिल्कुल, और करते हो। स्पेशली जितने अच्छे से उन्होंने अपने जो फीलिंग्स हैं उनको एक्सप्रेस हाँ, किए हैं ना, हाँ। वो बहुत अच्छा वो था। बहुत जबरदस्त है। बाकी आप बताएं वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा। अगर अच्छा लगा हो तो हमारी वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।